च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা ৬২। শ্রী রামকৃষ্ণের গুরুভাব। কখন কাহাকে কৃপায় ঠাকুর ওইভাবে স্পর্শ করিবেন তাহা বুঝা যাইত না। দর্শনাদি প্রত্যেকের ভিন্ন ভিন্ন হইলেও একটা অসাধারণ দিব্য আনন্দে ভরপুর হইয়া যাইবার অনুভবটি সকলের সাধারণ প্রত্যক্ষ, এই কথাটি বেশ বুঝা গিয়াছিল। শুধু তাহাই নহে, ঠাকুরের ভিতরের অমানুষী শক্তিবিশেষই যে বাহ্যস্পর্শ দ্বারা সঞ্চারিত হইয়া প্রত্যেক ভক্তের ভিতর ঐরূপ অপূর্ব মানসিক অনুভব ও পরিবর্তন আনিয়া দিল, এ কথাটিও সকলের সাধারণ প্রত্যক্ষ বলিয়া বুঝিতে পারা গিয়াছিল। উপস্থিত ভক্ত সকলের মধ্যে ২ জনকে কেবল ঠাকুর এখন নয় বলিয়া ঐরূপ স্পর্শ করেন নাই, এবং তাহারাই কেবল এই আনন্দের দিনে আপনাদিগকে হতভাগ্য জ্ঞান করিয়া বিষণ্ণ হইয়াছিলেন। পরে একদিন ঠাকুর ইহাদেরও ঐরূপে স্পর্শ করিয়াছিলেন। ইহার দ্বারা এই বিষয়টিও বুঝা গিয়াছিল যে কখন কাহার প্রতি কৃপায় ঠাকুরের ভিতর দিয়া ওই দিব্যশক্তির প্রকাশ হইবে তাহার কিছুই স্থিরতা নাই। সাধারণ অবস্থায় ঠাকুর নিজেও তাহা জানিতে বা বুঝিতে পারিতেন কিনা সে বিষয়ে সন্দেহ। কাঁচা আমিটার লোভ বা নাশেই গুরুভাব প্রকাশের কথা সকল ধর্মশাস্ত্রে আছে। অতএব বেশ বুঝা যাইতেছে, কাঁচা বা ছোট আমিত্বটাকে সম্পূর্ণরূপে বিসর্জন করিতে পারিয়াছিলেন বলিয়াই ঠাকুর বিশ্বব্যাপী আমি বা শ্রী শ্রী জগদম্বা শক্তি প্রকাশের মহান যন্ত্রস্বরূপ হইতে পারিয়াছিলেন। বরং ওই কাঁচা আমিটাকে একেবারে ত্যাগ করিয়া যথার্থ দিনের দিন অবস্থায় উপনীত হইয়াছিলেন বলিয়াই ঠাকুরের ভিতর দিয়া শ্রী শ্রী জগন্মাতার লোকগুরু জগৎগুরু ভাবটির এইরূপ অপূর্ব বিকাশ সম্ভব হইয়াছিল। এইরূপে আমিত্বের লোপেই গুরুভাব বা গুরুশক্তির বিকাশ যে সকল ধর্মগত সকল অবতার পুরুষগণের জীবনেই উপস্থিত হইয়াছিল। জগতের ধর্মেতিহাস এই বিষয়ে চিরকাল সাক্ষ্য দিতেছে। গুরুতে মনুষ্য বুদ্ধি করিলে ধর্মলাভ বা ঈশ্বর লাভ হয় না, একথা আমরা আবহমান কাল ধরিয়া শুনিয়া আসিতেছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরা। গুরুভাব মানবীয় ভাব নহে, সাক্ষাৎ জগদম্বার ভাব, মানবের শরীর ও মনকে যন্ত্রস্বরূপে অবলম্বন করিয়া প্রকাশিত। গুরুতে মনুষ্যবুদ্ধি করিলে ধর্মলাভ বা ঈশ্বর লাভ হয় না, একথা আমরা আবহমান কাল ধরিয়া শুনিয়া আসিতেছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরা ইত্যাদি স্তুতি কথা আমরা চিরকালই বিশ্বাস বা অবিশ্বাসের সহিত মন্ত্র দীক্ষাদাতা গুরুর উদ্দেশ্যে উচ্চারণ করিয়া আসিতেছি। অনেকে আবার বিদেশি শিক্ষার কুহকে পড়িয়া আপনাদের জাতীয় শিক্ষা ও ভাব বিসর্জন দিয়া মানব বিশেষকে ঐরূপ বলা মহাপাপের ভিতর গণ্য করিয়া অনেকে বাদানুবাদ করিতেও পশ্চাৎপদ হন নাই। কারণ কেই বা তখন বুঝে যে
কোন কোন মানব শরীরকে আশ্রয় করিয়া কোনো মানব শরীরকে আশ্রয় করিয়া প্রকাশ পাইলেও গুরুভাবটি মানবীয় ভাবরাজ্যেরই অন্তর্গত নহে। কেই বা তখন জানে যে শরীর রক্ষার উপযোগী জলবায়ু, আহার প্রভৃতি নিত্যাবশ্যকীয় বস্তু সমস্তের ন্যায় মায়াপাশে বদ্ধ ত্রিতাপে তাপিত মানব মনের সমস্ত জ্বালা নিবারণ ও শান্তি লাভের উপায় স্বরূপ হইয়া শ্রী শ্রী জগন্মাতা স্বয়ংই ওই ভাব ও শক্তিরূপে শুদ্ধ বুদ্ধ অহমিকাশূন্য মানব মনের ভিতর দিয়া পূর্ণরূপে প্রকাশিত আছেন। এবং কেই বা তখন ধারণা করে যে যাহার মন যতটা পরিমাণে অহংকার ত্যাগ করিতে বা কাঁচা আমিটাকে ছাড়িতে পারে, ততটা পরিমাণেই সে ওই ভাব ও শক্তি প্রকাশের যন্ত্রস্বরূপ হয়। সাধারণ মানব মনে ওই দিব্য ভাবের যৎ সামান্য ছিটেফোঁটা মাত্র প্রকাশ, তাই আমরা ততটা ধরিতে ছুঁইতে পারি না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ, বুদ্ধ, চৈতন্য, শঙ্কর, যীশু প্রভৃতি পূর্ব যুগাবতার সকলে এবং বর্তমান যুগে ভগবান শ্রী রামকৃষ্ণে ওই দিব্যশক্তির ঐরূপ অপূর্ব লীলা যখন বহু ভাগ্যফলে কাহারও নয়নপথে পতিত হয়, তখনই সে প্রাণে প্রাণে বুঝিয়া থাকে যে এই শক্তি প্রকাশ মানবের নহে, সাক্ষাৎ ঈশ্বরের। তখনই ভবরোগগ্রস্ত পথভ্রান্ত জিজ্ঞাসু মানবের মোহ মলিনতা দূরে অপসারিত হয় এবং সে বলিয়া ওঠে, হে গুরু, তুমি কখনোই মানুষ নও, তুমি তিনি। ঈশ্বর করুণায় ওই ভাব অবলম্বনে মানব মনের অজ্ঞান মোহ দূর করেন। সেজন্য গুরুভক্তি ও ঈশ্বর ভক্তি একই কথা। অতএব বোঝা যাইতেছে শ্রী শ্রী জগন্মাতা যে ভাবরূপে মানব মনের সকল প্রকার অজ্ঞান মলিনতা দূর করেন, সে উচ্চ ভাবেরই নাম গুরুভাব বা গুরুশক্তি। ওই ভাবকেই শাস্ত্র গুরু নামে নির্দেশ করিয়াছেন ও মানবকে উহার প্রতি মনের 16 আনা শ্রদ্ধা, ভক্তি ও বিশ্বাস অর্পণ করিতে বলিয়াছেন। কিন্তু স্থূল বুদ্ধি, ভক্তি, শ্রদ্ধাদি সবে মাত্র শিখিতে আরম্ভ করিয়াছে। এ প্রকার মানব মন তো আর একটা অশরীরী ভাবকে ধরিতে ছুঁইতে ভালোবাসিতে পারে না। এজন্যই শাস্ত্র বলিয়াছেন দীক্ষাদাতা মানবকে গুরু বলিয়া ভক্তি করিতে। সেজন্য যাহারা বলেন আমরা গুরু ভাবটিকে শ্রদ্ধা ভক্তি করিতে পারি, কিন্তু যে দেহটা আশ্রয় করিয়া ওই ভাব আমাদের নিকট প্রকাশিত হয়, তাহাকে মান্য ভক্তি কেন করিব? ওই ভাব তো আর তাহার নহে। তাহাদিগকে আমরা বলি, ভাই, করিতে পারো করো, কিন্তু দেখিও যেন নিজের মনের জুয়াচুরিতে ঠকিতে না হয়। শক্তি বা ভাব এবং যদ অবলম্বনে ওই ভাব প্রকাশিত থাকে, তদুভয়কে কখনো তো পৃথক পৃথক থাকিতে দেখো নাই। তবে কেমন করিয়া আগুন ও আগুনের দাহিকা শক্তিকে পৃথক করিয়া একটিকে গ্রহণ ও ভক্তি শ্রদ্ধা করিবে এবং অপরটিকে ত্যাগ করিবে, তাহা বলিতে পারি না। যে যাহাকে ভালোবাসে বা ভক্তি করে, সে প্রেমাস্পদের ব্যবহৃত অতি সামান্য জিনিসটাকেও হৃদয়ে ধারণ করে। তাহার স্পৃষ্ট ফুলটা বা কাপড় চোপড়খানাও সে পবিত্র বলিয়া বোধ করে। তিনি যে স্থান দিয়া চলিয়া যান, সেখানকার মাটিটাও তাহার কাছে বহু মূল্যবান ও বহু আদরের জিনিস বলিয়া বোধ হয়। তবে যে শরীরটাতে অবস্থান করিয়া তাহার পূজা গ্রহণ করেন ও তাহাকে কৃপা করেন, সেটার প্রতি যে তাহার ভক্তি শ্রদ্ধা হইবে, এটা কি আবার বুঝাইয়া বলিতে হইবে? যাহারা গুরুভাবটি কি তাহাই বুঝে না, তাহারাই ঐরূপ কথা বলিয়া থাকে। আর যাহার গুরুভাবের প্রতি ঠিক ঠিক ভক্তি হইবে, তাহার ওই ভাবের আধার গুরুর শরীরটার উপরেও
ভক্তি শ্রদ্ধার বিকাশ হইবেই হইবে। ঠাকুর এই বিষয়টি বিভীষণের ভক্তির দৃষ্টান্ত দিয়া আমাদিগকে বুঝাইতেন। যথা, গুরুভক্তি বিষয়ে ঠাকুরের উপদেশ, বিভীষণের গুরুভক্তির কথা। শ্রীরামচন্দ্রের মানবলীলা সংবরণের অনেক কাল পরে কোনো সময়ে নৌকাডুবি হইয়া একজন মানব লঙ্কার উপকূলে সমুদ্র তরঙ্গের দ্বারা নিক্ষিপ্ত হয়। বিভীষণ অমর, 3 কালই তিনি লঙ্কায় রাজত্ব করিতেছিলেন। তাহার নিকট ওই সংবাদ পৌঁছিল। সভাস্থ অনেক রাক্ষসের সুকোমল মানবদেহরূপ খাদ্যের আগমন সংবাদে জিহ্বায় জল আসিল। রাজা বিভীষণের কিন্তু ওই সংবাদ শুনিয়া এক অপূর্ব ভাবান্তর আসিয়া উপস্থিত হইল। তিনি গলদশ্রু লোচনে ভক্তি গদগদ বাক্যে বারবার বলিতে লাগিলেন, অহো ভাগ্য! রাক্ষসেরা তাহার ভাব না বুঝিতে পারিয়া সকলে একেবারে অবাক। তৎপরে বিভীষণ তাহাদের বুঝাইয়া বলিতে লাগিলেন, যে মানব শরীর আমার রামচন্দ্র ধারণ করিয়া লঙ্কায় পদার্পণ করেন ও আমাকে কৃতার্থ করেন, বহু কাল পরে আজ আবার সেই মানব শরীর দেখিতে পাইব। এ কি কম ভাগ্যের কথা? আমার মনে হইতেছে যেন সাক্ষাৎ রামচন্দ্রই পুনরায় ওই রূপে আসিয়াছেন। এই বলিয়া রাজা পাত্র মিত্র সভাসদ সকলকে সঙ্গে লইয়া সমুদ্র উপকূলে আসিয়া উপস্থিত হইলেন এবং বহু সম্মান ও আদর করিয়া উক্ত মানবকে প্রাসাদে লইয়া যাইলেন। পরে তাহাকে সিংহাসনে বসাইয়া নিজে সপরিবারে অনুগত দাসভাবে তাহার সেবা ও বন্দনা আদি করিতে লাগিলেন। এইরূপে কিছুকাল তাহাকে লঙ্কায় রাখিয়া নানা ধনরত্ন উপহার দিয়া সজল নয়নে বিদায় দিলেন এবং অনুচরবর্গের দ্বারা বাটি পৌঁছাইয়া দিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।